আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এজ থেকে যে প্রবলেমগুলো আসে। ঠিক আছে, এজ থেকে প্রবলেমগুলো দুটো সেক্টরে আসে, এক তোমার ম্যাথেও আসে, দুই হচ্ছে তোমার ইয়েতে তোমার রিজনিং এও আসে। তো এই ধরনের টপিকটার নাম রিজনিং এ আসে এরিথমেটিক্যাল রিজনিং। ঠিক আছে, তো এটা তোমার এরিথমেটিকেও থাকতে পারে, ম্যাথ সেকশনে আবার রিজনিং সেকশনেও থাকতে পারে। তো আমাদের এটা মিস, এটা মানে কোনোভাবে মিস দেওয়া যাবে না। তো আমরা এজের যে অঙ্কগুলো হয় সেগুলো একবার দেখে নিই। তাহলে প্রথম অঙ্ক থেকে আমরা শুরু করব। আচ্ছা, লেখা তোমাদের ক্লিয়ার আসছে? তাহলে শুরু করছি। আমাদের প্রথমে বলা হয়েছে যে 10 years ago the ratio of ages of A and B was 3:2. After 10 years their ages ratio will become 4:3. Find the sum of their present age. ধরো আচ্ছা তুমি এটা আমাকে বলো, ধরো আজকে পিতা ও পুত্রের বয়স অনুপাত 2:3 ছিল। তাহলে যদি 10 বছর পর, আচ্ছা পিতা ও পুত্রের বয়স অনুপাত ছেড়ে দাও, পিতা পুত্রের দুজনের একটা সার্টেন সার্টেন এজ আছে। যদি 10 বছর পরে আমি এজের হিসেব করি, তাহলে ওই সেম রেশিওতেই তো কোনো সময়তেই থাকবে। কারণ 10 বছর পর কি হবে, পিতারও বয়স 10 বছর বাড়বে, পুত্রেরও বয়স 10 বছর বাড়বে, তাই কি নয়? ধরো পিতা ও পুত্রের বয়স ধরো 2:1 রেশিওতে আছে আজকে। তাহলে আমি 20 তো ধরা যাবে না, তাহলে আমি এটা ধরতে পারি 40:20 ধরতে পারি। 40:20, 20:10 ধরলে বাবার বয়স 20, ছেলের বয়স 10, এটা খুব অপ্রসঙ্গিক। ঠিক আছে, তার মানে ছেলেটা 10 বছর বয়সে বিয়ে করেছিল, তো হয় না। তো এখানে ধরলাম পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 40:20। ঠিক আছে, তো 10 বছর পরে তাদের এজের রেশিও 2:1 থাকবে, এটা যদি বলি তাহলে ভুল বলা হবে। কারণ কি, 10 বছর পরে পিতারও বয়স 10 বছর বাড়বে এবং পুত্রেরও বয়স 10 বছর বাড়বে। তাহলে ওদের রেশিওটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। বুঝলাম এই জায়গাটা কি বোঝাতে চাইলাম আমি, যে টাইম গ্যাপ ইকুয়াল হলেও ওদের রেশিও ফিক্সড ওইভাবে থাকে না, কারণ দুজনেরই তো বাড়ছে, তাই না? হ্যাঁ, ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছি ভাই, কোনো চাপ নেই, আমি একবার ভেরিফাই করে নিচ্ছি। হ্যাঁ, ডিসপ্লে চেঞ্জ হয়ে গেছে। 2:1 ছিল বা 40:20 ছিল, তো 10 বছর যদি আমি বাড়াই, এরও 10 বছর বাড়বে, এরও 10 বছর বাড়বে, এর 10 বছর বাড়লে 50, এর 10 বছর বাড়লে 30, তাহলে ওদের রেশিও আসবে 5:3, 2:1 নয়। এটাই বলেছি। এবার এখানে অঙ্কে আসছে, অঙ্কে বলা হয়েছে 10 years ago ages of A and B was 3:2. A আর B এর 10 বছর আগে কি ছিল, 3:2। তাহলে আমি ধরলাম তখন তাদের এজ ছিল 3x আর 2x, এটা 10 বছর আগে ছিল। তাহলে প্রেজেন্ট এজ কত হবে বলো তো ওদের? 3x+10 আর একটা হচ্ছে 2x+10, এটা হবে ওদের প্রেজেন্ট এজ, তাই না? আর ওদের বলা হচ্ছে যে 3:2 ছিল 10 বছর আগে। তাহলে 10 বছর আগে এজ ধরলাম 3x 2x, তাহলে প্রেজেন্ট এজ আসছে 3x+10 2x+10। দিয়ে বলা হচ্ছে আফটার 10 ইয়ার্স, আরো 10 বছর পর, তাহলে 10 ইয়ার ল্যাটার, 10 বছর আরো 10 বছর পর, তাহলে কি হবে 3x+20 আর 2x+20, আরো 10 বছর পর, এটা হচ্ছে ওদের এজ। তো সেই রেশিওটা কার সঙ্গে সমান বলছে আমাকে কোশ্চেনে, সেই রেশিওটা আমাকে বলা হয়েছে 4:3 সঙ্গে সমান। তাহলে 3x+20 বাই 2x+20 ইজ ইকুয়াল টু 4:3। এটা করে আমরা এক্স এর ভ্যালু বার করতে পারি, বার করতে। তো এখানে যত দূর হলো তত দূরের মধ্যে কারো কোথাও কোনো সমস্যা আছে?
এটা একদম ট্র্যাডিশনাল মেথডে করালাম। 10 বছর আগে ওদের, আমি আসছি পুরোটা বলে দিচ্ছি। 10 বছর আগে ওদের রেশিও ছিল 3:2। 10 বছর আগে ওদের এজ ধরে নিলাম আমি ছিল 3x আর 2x ধরতে পারি। তাহলে আজ থেকে 10 বছর আগে তোমার বয়স ছিল 10, তাহলে বর্তমানে তোমার বয়স কত? কত বাড়বে? 10 বছর বাড়বে। আজ থেকে 10 বছর পরে তোমার বয়স কত হবে? আরো 20 বছর বাড়বে। তোমার বয়স ছিল 10 আজ থেকে 10 বছর আগে, বর্তমান বয়স হলো 20। আজ থেকে আরো 10 বছর পরে তোমার বয়স যাবে কত? প্রথম অবস্থায় যেটা ছিল তার সঙ্গে 20 যোগ করতে হবে। তাহলে এখানেও তাই, 10 বছর আগে ওদের বয়স ছিল 3x অ্যান্ড 2x। ঠিক আছে? তাহলে তাহলে বর্তমানে ওদের বয়স ছিল 3x+10, 2x+10, এটা হচ্ছে বর্তমান বয়স। কোথাও ডাউট হলো এখানে? এবার আজ থেকে 10 বছর পরে তাহলে আরো 10 10 করে যোগ হবে না? তাহলে এটা 3x+20, 2x+20। তাহলে সেই রেশিওটা আমাকে বলা হয়েছে 4:3। এবার সবাই বুঝলাম? বেশ। এবার আমি বলছি যে এই অঙ্কটা যদি আমি অন্যভাবে ভাবি, তার মানে এই নয় যে এটা আমি মানে অন্যভাবে দেখাচ্ছি বলে এটা শিখবো না, এটা শিখতেই হবে। আমার আজ থেকে 10 বছর আগে ওদের এজের গ্যাপ ছিল 3:2, এবং আজ থেকে 10 বছর পরে ওদের এজ আসলো 4:3। এদের মধ্যে রেশিওর গ্যাপ কত? 1। রেশিও গ্যাপ কত? 1। আর ইয়ারের গ্যাপ কত? দুজনের মধ্যে রেশিও গ্যাপ ফিক্সড আছে, তাহলে আমাদের চাপ নাই। ইয়ারের গ্যাপ দুজনের মধ্যেই, এখান থেকে এখানে আসতে ইয়ারের গ্যাপ কত লেগেছে? 20। এই জায়গাটা বুঝলাম? তাহলে ওদের ইয়ারে লেগেছে 20 ইয়ার, 3:2 থেকে 4:3 আসতে ইয়ারে লেগেছে 20 ইয়ার, কিন্তু রেশিও টার্মে লেগেছে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 20 ইয়ার। এবার আমাদের কি চাই? ফাইন্ড দ্য সাম অফ দেয়ার প্রেজেন্ট এজ। তাহলে আমি প্রেজেন্ট এজের সাম আমি কি বলতে পারি? যে এখানে 3 ছিল 10 বছর আগে, 2 ছিল 10 বছর আগে, 10 বছর পরে হচ্ছে 4:3। তাহলে মাঝেরটা কি ছিল? 3.5 আর 2.5 ছিল কিনা? তাহলে দুটো সাম করলে কত হচ্ছে? দুটো সাম করলে হচ্ছে 6 ইউনিট। তাহলে 6 ইউনিট ইজ ইকুয়াল টু 120। এইভাবে বার করতে পারো। কেউ যদি বলো, এখন কোশ্চেন করো না, কেউ যদি বলো যে আমি জায়গাটা বুঝলাম না, তার ক্ষেত্রে আরো সিম্পলিফাই বলে দিচ্ছি। 3 ইউনিট আর 2 ইউনিট ছিল আজ থেকে 10 বছর আগে, তাহলে টোটাল 5 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে? আজ থেকে 10 বছর আগে ওদের বয়স ছিল 100। তাহলে 10 বছর পরে ওই বর্তমান বয়স, 10 বছর আগে 100 ছিল, দুজনের বয়সের যোগফল, তাহলে বর্তমানে দুজনের বয়সের যোগফল কত হবে? 100+20, কারণ দুজনেরই 10 10 করে বাড়বে। তাহলে 120। বুঝলাম? এবার বল, এবার বলো কে কে বুঝলাম, কে কে বুঝলাম? হ্যাঁ আমি শুনলাম 2.5। আচ্ছা। আর আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করো ভাই, আমি অ্যান্সার তো দেওয়ার জন্যই আসি। দেখো, 1 ইউনিট মানে কি 20 বছর তো, তাহলে 10 বছর যদি বাড়ায় তাহলে আমার প্রেজেন্টেজে আসছে, মানে ঠিক অর্ধেক, মানে 0.5 ইউনিট করে বাড়াতে হবে, তাই নয় কি? 1 ইউনিট বাড়ি দেওয়া মানে ডিরেক্ট 20 বছর বাড়ি দেওয়া। 0.5 করে যদি বাড়াই তাহলে আমার 10 বছর করে বাড়াতে হবে, যার জন্য আমি 0.5 করে বাড়ালাম দুটো থেকে। বুঝলাম ঘটনাটা? তাহলে এবার পরেরটাই যাব আমি। দেখো,
পরেরটা কি বলা হয়েছে? 10 year ago, ratio of ages of A and B was 3:2. After 10 years, ratio of their ages will become 2:1. Find the sum of their present age. তাহলে দেখো, আমার ছিল 3:1 ছিল। আমি এতে যাচ্ছি না, ডেসক্রিপটিভ মেথডে যাচ্ছি। হ্যাঁ, ডেসক্রিপটিভ মেথডে করিয়ে দিই আগে। 10 বছর আগে ওদের এজের রেশিও ছিল 3x আর একটা ছিল x। তাহলে এটা 10 বছর আগে। তাহলে এটা হচ্ছে ওদের প্রেজেন্ট এজ, দুজনের সঙ্গে 10 করে যোগ দিলাম। আফটার 10 ইয়ার্স মানে আরো 10 বছর পর, প্রেজেন্ট থেকে আরো 10 বছর পর ওদের রেশিও যদি নিই, সেটা 2:1 দাঁড়াচ্ছে। 3x প্লাস 20 বাই x প্লাস 20, সেটা দাঁড়াচ্ছে 2:1। বুঝলাম? তাহলে আমাদের কি আসছে? আমাদের আসছে এখানে হচ্ছে, এদিক থেকে আমি যেতে পারছি। এখানে 3:1 ছিল, তোমরা করো এক্স এর 3:1 ছিল, এটা 10 বছর আগে, এবং 10 বছর পরে হচ্ছে 2:1। তাহলে এদের এখানে এর রেশিও পার্টে কোনো চেঞ্জ নাই, এর চেঞ্জ আছে। তাহলে এইভাবে আমাদের অঙ্ক সম্ভব নয়, কারণ আমাদের দুটোকেই চেঞ্জ লাগবে। তাহলে আমি কি ধরলাম, যে এখানে রেশিওর ইনক্রিজটা সেম থাকা চাই। তাহলে আমি এই রেশিওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। একে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 4:2। দেখো, এর এখানে ইনক্রিজ 1 ইউনিট, এর এখানেও ইনক্রিজ 1 ইউনিট। আর ইয়ারের টার্মে কত ইনক্রিজ? ইয়ারের টার্মে ইনক্রিজ হচ্ছে 20। তাহলে আমরা বলতে পারি যে এখানে যদি 1 ইউনিট ইনক্রিজ হয়, তাহলে ওদের দুজনের এজ, প্রেজেন্ট এজ, আমরা বলতে পারি যে প্রেজেন্ট এজের রেশিও পার্ট 3.5:1.5। তাহলে টোটাল এজ কত আসছে? 5 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান আমার দেওয়া হচ্ছে 20, 5 ইউনিট সমান আমার দেওয়া হবে কত? 100। এটা দেওয়া আছে। বুঝলাম সবাই? হ্যালো? বেশ। এবার এই অঙ্কটা কি এইভাবে করা যায়? এই অঙ্কগুলো আরো একরকম মেথডে করা যায়। এই মেথডটা যখন বুঝেছো, তখন আমি আর একটা মেথড দিই। এরকম ভেবো না যে বেশি মেথড দিয়ে কনফিউজ করে ফেলছি, সেটা নয়। আমি একটু শেখাতে চাইছি। দেখবে আমি রেশিওতেই কি, রেশিওতেই মনে হয় এই মেথডটা করিয়েছিলাম, যে ওদের ইনিশিয়াল ভ্যালু ছিল 3:1, ওদের পরবর্তী ভ্যালু হয়েছে 2:1, এবং বোথের ইনক্রিজ কত হয়েছে? 20 করে দুজনেরই ইনক্রিজ হয়েছে। এরকম অঙ্ক করিয়েছিলাম। হ্যালো? এরকম অঙ্ক করিয়েছিলাম। এই মেথডটা কারো মনে আছে করিয়েছিলাম সেটা? সব কটা ফাঁকিবাজ, সব কটা। আমি তখন বলেছিলাম যে ভাই, মেথডটা ভালো করে শেখো, এটা অনেক জায়গায় কাজে লাগবে। মেথডটা ছিল এটাই, যে দুটোর রেশিও দেওয়া আছে, x:y, দুটোর রেশিও দেওয়া হয়েছে, দিয়ে দুজনের সঙ্গে কমা বা বাড়া কিছু একটা হলো, এবং যার ফলে ওদের নতুন রেশিও m:n ছিল। তো ওদের দুজনের সঙ্গে কত কমা বাড়া হয়েছিল? ধরলাম এর সঙ্গে কমা বা বাড়া যা কিছু কিছু হতে পারে, আমাদের কিছু যায় আসে না। এর ধরলাম 20 ইনক্রিজ হয়েছিল, এর ধরলাম ধরো 10 ইনক্রিজ হয়েছিল। দিয়ে আমরা কি বলেছিলাম, এরকম একটা পেলাম, চার্ট পেলাম, যে আমরা বলেছিলাম এখানে কোনাকুনি গুণ করব, দিয়ে এদের ডিফারেন্সটা নেব। এবং সেকেন্ড স্টেপে কি হবে? সেকেন্ড স্টেপেও বলেছিলাম যে আবার এদেরও কোনাকুনি গুণ করব, এবং এদের ডিফারেন্সটা নেব। এদের ডিফারেন্স, এই ফার্স্ট ডিফারেন্সটা এই সেকেন্ডে যে অপারেশনটা করছি, সেকেন্ড ডিফারেন্সের সঙ্গে ইকুয়েট করব। সেকেন্ড ডিফারেন্সের সঙ্গে ইকুয়েট করব।
সেকেন্ড ডিফারেন্সের সঙ্গে ইকুয়েট করার পর 1 ইউনিট ইজ ইকুয়াল টু যেটা পাবো এই 1 ইউনিটটা এদেরকে রিপ্রেজেন্ট করবে ইনিশিয়াল ভ্যালু। এবার মনে আসলো কি আধা আধুরা কিছু? আচ্ছা, এটা তো ব্লেম করতেই পারবে না যে আমি শেখাইনি, কারণ আমি এটা শেখাবোই, কারণ এটা এমন একটা জিনিস যে কাজে লাগবে। তাহলে আমরা এখানে সেই জিনিসটাই করছি, কোনাকুনি গুণ করছি। তাহলে 3 একে 3, 2 একে 2, ওদের ডিফারেন্সটাই নেবো শুধু। ডিফারেন্স কত? 1। 1 ইউনিট ইজ ইকুয়াল টু 20 × 2 = 40, 20 কে 20, ওদের ডিফারেন্স কত? 20। 1 ইউনিট ইজ ইকুয়াল টু 20। তাহলে এদের ভ্যালুটা বেরিয়ে যাবে। এদের ভ্যালু কত বেরোচ্ছে? 3 আর 1 4, টোটাল ভ্যালু 4 ইউনিট ইজ ইকুয়াল টু 80। তাহলে 10 বছর আগে ওদের ভ্যালু ছিল 80, বর্তমানে ওদের ভ্যালু কত হবে? 80 প্লাস দুজনেরই 10 10 করে বেড়েছে, দুজনেরই 10 10 করে দিয়ে দিলাম, কত আসলো? 100। বুঝলাম? সবাই বুঝলাম? এত সুন্দর সুন্দর জিনিস শেখায় আর তোমরা সব ভুলে যাও। এটা আমারই ব্যর্থতা, তোমরা ভুলে যাচ্ছ যখন। বেশ, এই অঙ্কটা পড়ো। Sita's present age is 5/6 times of her age at the time of her marriage. তাহলে সীতার প্রেজেন্ট এজ কি বলা হচ্ছে? সীতার ম্যারেজের সময় যা বয়স ছিল তার 5/6 ভাগ, এটাই বলা হয়েছে কোশ্চেনে। তাহলে সীতার প্রেজেন্ট এজের সঙ্গে সীতার ম্যারেজের সময়কার এজের যদি রেশিও নিই, এটা আমার কত আসছে? 5:6। দিয়ে বলা হচ্ছে অ্যান্ড সি গট ম্যারিড 6 years এগো। বলা হচ্ছে সে 6 বছর আগে বিয়ে করেছিল। তো ইয়ারের টার্মে গ্যাপ 6 বছর, রেশিও টার্মে গ্যাপ কত? 1 ইউনিট। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 6 year এগো। 1 ইউনিট ইজ ইকুয়াল টু 6 year, তাই কি নয়? এত দূর অব্দি বুঝলাম? এবার আমাদের সেকেন্ড সেন্টেন্স, আমরা এখানে 5 ইউনিট এবং 6 ইউনিট দুটোই বার করতে পারি, কিন্তু আমরা দুটো কেন বার করবো? আমরা কোশ্চেনে দেখবো কি চাইছে। এজ অফ আর সন ইজ 12 অফ হার কারেন্ট এজ, মানে 1/12 হচ্ছে ওর কারেন্ট এজে। তাহলে সীতার কারেন্ট এজ কত? এই এখানে ভুল হয়েছে। তার দাঁড়াও দাঁড়াও, এখানে 36 হবে। সীতা's present age is 5/6 times of her marriage. সীতার প্রেজেন্ট এজ ইজ ইকুয়াল টু S/P n 5/6। ম্যারেজের সময়কার এজ বেশি হয় কি করে? এখানে কিছু ভুল হচ্ছে আমাদের লিখতে। এটা কি 6/5 ছিল কোশ্চেনে? কারণ আমার এখানে যেটা কোশ্চেনে দেওয়া আছে এটা রেশিও করলে তো এটাই আসছে, তাই না? ওটাকে ম্যাথমেটিক্সে কনভার্ট করলে 36 আসবে, সীতার প্রেজেন্ট এজ 36 আসবে, নইলে 12 দিয়ে কাটাকাটি যাবে না, 3 বছর অ্যান্সার আসবে, যেটা আমি বুঝলাম। আর একটা স্বাভাবিক কথা, বিয়ের সময়কার এজ আর বর্তমানের এজ, অবশ্যই বর্তমান এজ বেশি হবে, বিয়ে হয়েছিল 6 বছর আগে যেহেতু। তাহলে বর্তমান এজের রেশিও পার্টটা 6 হওয়া উচিত, এটা 5 হওয়া উচিত। এটা কত নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক। আমার এখানে কোনো ভুল আছে কি কেউ বলো তো? ওখানে কি ধরতে ভুল হয়েছে? বলছি ওখানে ধরতে কোথায় ভুল হয়েছে একবার বলো তো।
কোশ্চেনে ওটা 6/5 ছিল, আমার ভুল হয়নি, কোশ্চেনে ওটা 6/5 ছিল, ঠিক আছে। সেটাই বলি, 5/6 হলে তো ভুল কিছু হচ্ছে না, আমাদের এটা টাইপে মিস্টেক হয়েছে, ঠিক আছে। ওটা হচ্ছে 6 হবে আর নিচে হবে 5, ঠিক আছে। 6/5 তাহলে ম্যাচ করে যাচ্ছে, কারণ সেটাই বলি যে বর্তমান এজ বিয়ের সময়কার এজ কি করে গন্ডগোল বাঁধে। তাহলে এখানে আমাদের এটা 6/5 হবে। এটা 6/5 হবে, তাহলে 6:5 আসছে, 1 ইউনিট ইজ ইকাল টু 6 ইয়ার। তাহলে ম্যারেজের সময় বিয়ের বয়স ছিল 5 ইউনিট, বর্তমানে বয়স হচ্ছে 6 ইউনিট, তাহলে 6 ইউনিট সমান হচ্ছে 36 বছর। তা বলেছে এজ অফ হার সন ইজ 1/12 অফ হার কারেন্ট এজ। তাহলে সনের এজ কত, সনের প্রেজেন্ট এজ কত? সনের এজ বলা হয়েছে 1/12 কার, ওর বর্তমান বয়সে। তাহলে সনের বর্তমান বয়স কত হলো? 3 ইয়ার। বুঝলাম সবাই? বুঝলাম। হ্যাঁ, ওখানে জাস্ট ওই এররটা ছিল বলে অঙ্কটা ঘেটে গেল, কিন্তু কিছু না, আমি প্রথম থেকে বলে দিচ্ছি। সীতার প্রেজেন্ট এজ ইজ 6/5 টাইমস অফ হার এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ। তাহলে সীতার প্রেজেন্ট এজ ইজ ইকুয়াল টু সীতার ম্যারেজের সময়কার এজের 6/5 টাইমস, এটা বলা ছিল। তাহলে সীতার প্রেজেন্ট এজের সঙ্গে ম্যারেজের এজের রেশিও হচ্ছে 6:5, কারণ এইটা নিচে আসবে 6:5। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু, আমার কোশ্চেনে বলা হচ্ছে 6 বছর আগে বিয়ে হয়েছিল, আর বিয়ে হয়েছিল কত? 1 ইউনিট টাইম আগে। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 6 বছর, বর্তমান বয়স হচ্ছে 6 ইউনিট, 6 ইউনিট ইজ ইকুয়াল টু 36 বছর। তাহলে এটা হচ্ছে সীতার প্রেজেন্ট এজ। এবার বলা হচ্ছে এজ অফ হার সন ইজ 1/12 অফ হার কারেন্ট এজ। সনের এজ কত? 1/12 অফ 36, তাহলে 3 ইয়ার বেরিয়ে চলে আসলো। এই ছিল আমাদের অঙ্ক। এবার আমরা পরের অঙ্কটায় যাব। At present the sum of ages of A and B and C 150 years, whereas 10 years ago ratio of their ages was 5:4:3. Find the ratio of their ages 10 year hence. আজ থেকে 10 বছর পরে তাদের এজের রেশিওটা কত আসবে, এটা আমার বলা হয়েছে, ঠিক আছে। এটা আমাদের চাওয়া হয়েছে। তাহলে এই অঙ্কটা করতে পারবো আমরা? অবশ্যই পারবো, চেষ্টা করছো না তোমরা তাই পারছো। এ, বি অ্যান্ড সি কেউ একজন করেও দিয়েছে। হ্যাঁ, তরফ করে দাও ভাই। এ বি সি, ওদের এ প্লাস বি প্লাস সি বলা হচ্ছে 150 বছর। বলা হচ্ছে 10 বছর আগে ওদের রেশিও ছিল কত? 10 বছর আগে ওদের রেশিও ছিল 5:4:3। তাহলে 10 বছর পরে ওদের রেশিও কত হবে? তাহলে 10 বছর পরে ওদের রেশিও কত হবে? তুমি এ, বি আর সি, এ ড্যাশ বি ড্যাশ প্লাস সি ড্যাশ আমি নোট করলাম, ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 10 ইয়ার্স এগো। 10 বছর আগে এ বি, ওই যে তিন ব্যক্তি ছিল এ বি সি, ওদের এজের সাম কত হবে বলো তো? 10 বছর আগে তুমি আর তোমার ভাইয়ের বর্তমান বয়সের যোগফল হচ্ছে 30 বছর। তাহলে 10 বছর আগে তোমার আর তোমার ভাইয়ের বয়সের যোগফল কত ছিল? কারণ আমরা কি করছি, যে 10 একটা বাদ দিয়ে দিচ্ছি, এই আমাদের 20 বছর বেরিয়ে গেল, তাই তো। এবং কনফিডেন্টলি আমরা ভুল অ্যান্সার দিচ্ছি। লজিকটা দেখো, তোমার আর তোমার ভাইয়ের বয়স ছিল 10, এখন হচ্ছে 30 বছর। আমি বললাম তোমাদের দুজনেরই 10 বছর আগে বয়স কত ছিল, তাহলে দুজনের বয়সের সঙ্গে কি 10 করে মাইনাস হবে না?
দুজনেরই কি বয়সের থেকে 10 করে মাইনাস হবে না? দুজনের বয়স থেকে 10 করে মাইনাস হবে কি না অভিজিৎ? তাহলে তুমি 20 বছর কি করে বলছো? এর থেকেও 10 মাইনাস যাবে, এর থেকেও 10 মাইনাস যাবে, তাহলে দুজনের 10 বছর আগে বয়স কত ছিল? 10 বছর নয় কি? 20 থেকে তো 20 বাদ যাবে। তাহলে ওরকম করলে, ওরা এইরকম ভুল করলে হবে? তাহলে এদের 10 বছর আগে বয়সের সাম কত ছিল বলো তো? এর 10 কমবে, এর 10 কমবে, ওরও 10 কমবে, সি এরও 10 কমবে। সবার যদি 10 10 করে কমে, তাহলে 120 বছর ছিল ওদের বয়স 10 বছর আগে। সেটা 5:4:3, মানে এটাকে যদি তুমি 5:4:3 ব্রেক করো, 50, 40, 30, এটা ছিল 10 বছর আগেকার বয়স। ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার এজেস 10 ইয়ার হেন্স। তাহলে বর্তমান এটা ছিল 10 ইয়ার এগো, তাহলে প্রেজেন্ট এজ কত হবে? প্রেজেন্ট এজ 60, 50, 40, এটা হবে প্রেজেন্ট এজ। 10 ইয়ার হেন্স মানে হচ্ছে 10 বছর পর। 70, 60, 50, তাদের রেশিও করলে 7:6:5। বুঝলাম অঙ্কটা? বুঝলাম সবাই? হ্যাঁ, হ্যাঁ, আমি তো বলিনি যে তোমার ভুল হয়েছিল, বলেছি কি? ও, তোমাকে তোমাকে বলেছিলাম না। ওখানে কোশ্চেনটা কি করেছিল? কোশ্চেনটা করেছিল শোভন, করেছিল। মানে শোভন ওই গুগলিংটা করে দিয়েছিল যে 30 বছর থেকে 10 বছর করে কমলে 20 বলে দিয়েছিল। তাহলে এটা হচ্ছে অ্যান্সার শোভন, বুঝলাম। There are total 600 students in a school. এই অঙ্কটা অ্যাকচুয়ালি অ্যাভারেজের অঙ্ক। তবু আমি করে দিচ্ছি, এখানে অ্যাভারেজ করাবো, তখন আরো ভালোভাবে শিখবো। এটা ট্রিকের অঙ্ক কি দেখে নিই, ট্রিক হলে আমি শেখাবো না, অ্যাভারেজে শেখাবো। There are 600 students in a school. Average age of boys is 12 years and that of girls is 9 years. While average age of all students 11 year 9 month. Find the number of girls in the school. এটা একদম অ্যাভারেজের অঙ্ক। এটা সব থেকে ভালো হয় অঙ্কটা অ্যালিগেশন মেথডে করলে। কিন্তু আমি তো অ্যালিগেশন মেথড এখন শেখাবো না, তাহলে এখন কনসেপ্টে শিখবো। আমি ছেলেদের সংখ্যা ধরলাম এক্স, আমাদের গার্লস চেয়েছে, তাহলে আমি গার্লসকেই এক্স ধরছি। মেয়েদের সংখ্যা হচ্ছে আমাদের এক্স ধরলাম, তাহলে ছেলেদের সংখ্যা 600 মাইনাস এক্স, এটা আমি পাচ্ছি। একদম ট্র্যাডিশনাল করাচ্ছি। অ্যাভারেজ এজ অফ বয়েজ ইজ 12 ইয়ার্স, তাহলে অ্যাভারেজ এজ হচ্ছে ছেলেদের 12 ইয়ার্স, তাহলে ছেলেদের টোটাল এজের সাম কত? টোটাল নাম্বার অফ বয়েজ দিয়ে গুণ করে দিচ্ছি, 600 মাইনাস এক্স, প্লাস অ্যাভারেজ এজ অফ গার্লস ইজ 11 ইয়ার্স, তাহলে 11 ইয়ার্সকে টোটাল নাম্বার অফ গার্লস দিয়ে সাম গুণ করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে টোটাল মেয়েদের বয়স আর এটা টোটাল ছেলেদের বয়স। আর আমি টোটাল স্টুডেন্ট আছে 600 খানা, ওদের অ্যাভারেজ এজ আছে 11 ইয়ার 9 মান্থ। 11 ইয়ার 9 মান্থকে আমি ইয়ারে কনভার্ট করবো, 9/12 ইয়ার, তাহলে 11 পূর্ণ, আমি এটা ডিরেক্ট পূর্ণই লিখছি। 11 পূর্ণ কি হবে? 3/4, 3/4 বছর। তাহলে 11 পূর্ণ 3/4 বছর, এটা হচ্ছে টোটাল ছেলে মেয়েদের অ্যাভারেজ এজ, এটা হচ্ছে টোটাল ছেলে মেয়েদের সংখ্যা। এটা হচ্ছে মেয়েদের অ্যাভারেজ এজ, এটা হচ্ছে মেয়েদের সংখ্যা। এটা হচ্ছে ছেলেদের অ্যাভারেজ এজ, এটা হচ্ছে ছেলেদের সংখ্যা। তাহলে এই টোটাল থেকে ওই ব্যাচের যতজন ছেলে মেয়ে ছিল তাদের টোটাল এজ পাচ্ছি, আবার এখান থেকে ওই ব্যাচের যতজন ছেলে মেয়ে ছিল তাদের টোটাল এজ পাচ্ছি।
দুটোকে ইকুয়েট করলে আমাদের এক্স এর ভ্যালু বেরিয়ে চলে আসবে। বুঝলাম সবাই? বুঝলাম? ছেলেদের অ্যাভারেজ এজ যদি 12 হয়, তাহলে ছেলেদের সংখ্যা দিয়ে যদি অ্যাভারেজ এজ কে গুণ করি, তাহলে ওদের টোটাল এজ পাবো তো ছেলেদের। এটা কি ছেলেদের টোটাল এজ নয় কি? এটা মেয়েদের অ্যাভারেজ এজ, মেয়েদের সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে এটা মেয়েদের টোটাল এজ পাবো তো, ওই গ্রুপে যতজন মেয়ে আছে। এটা হচ্ছে ছেলে মেয়েদের অ্যাভারেজ এজ, মানে ওই টোটাল গ্রুপের অ্যাভারেজ এজ। তাহলে টোটাল গ্রুপের অ্যাভারেজ এজের সঙ্গে টোটাল গ্রুপের সংখ্যা গুণ করে দিলে টোটাল গ্রুপের টোটাল এজ পেয়ে যাবো তো। এটা হচ্ছে সবার অ্যাভারেজ এজ, এটা হচ্ছে সবার সংখ্যা। তাহলে দুটোকে যদি গুণ করে দিই তাহলে সবার মোট বয়স কত সেটা পাবো তো এখানে। তাহলে এই দুটোকে ইকুয়েট, এটাও তো সবার মোট বয়স, এটাও সবার মোট বয়স, তো দুটোকে ইকুয়েট করে দিতে পারি তো আমরা। দুটো ইকুয়াল বলতেই তো পারি। ব্যাস সেটাই করলাম না, আর কিছু না। বাট এটা ক্যালকুলেশন করবে, চাপ নেওয়ার দরকার নেই। এই ধরনের অঙ্কগুলো অ্যালিগেশনে আমি আরো সোজাভাবে শেখাবো। তো এখন শেখাচ্ছি না, কারণ কি, চুপ করে একটা অঙ্ক শিখিয়ে তো লাভ নেই। অ্যালিগেশনে এই ধরনের অনেক অঙ্কই পাবো, আমরা সবগুলোই শিখব। এবার আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটাও অ্যাকচুয়ালি আমাদের এজের অঙ্ক নয়, এই অঙ্কটাও আমাদের অ্যাকচুয়ালি যে এর অঙ্ক, অ্যাভারেজের অঙ্ক। খুব নোংরা, এত বড় ল্যাঙ্গুয়েজ দিয়েছে, এটা হচ্ছে আর কোনো কিছু করার নাই, করতে আমাদের হবেই। দেয়ার দেয়ার আর থ্রি মেম্বার্স ইন এ ফ্যামিলি, মাদার, ফাদার অ্যান্ড সন। অ্যাভারেজ এজ অফ থ্রি মেম্বার ওয়াজ 42। তাহলে ওদের টোটাল এজ কত হবে? এটা হচ্ছে ওদের টোটাল এজ। তাদের ছেলের, মানে এই যে ছেলে আছে, ছেলের বয়সের দিন ওদের এটা হচ্ছে ওদের টোটাল এজ। আফটার 6 years of the marriage, the average age of the family will 36 years when grandson was born after 2 years of the marriage. আচ্ছা, বিয়ের 6 বছর পর, তার মানে প্রত্যেকের ইয়ার কত করে হয়েছে? বাবার বছর 6 বছর বেড়েছে, বাবার বয়স, এই মায়ের বয়স 6 বছর বেড়েছে, বাবার বয়স 6 বছর বেড়েছে, ছেলের বয়স 6 বছর বেড়েছে, তাই না? বেড়েছে তো। এই জায়গাটা বুঝলাম। বলছে যে আফটার 6 ইয়ার্স অফ দ্য ম্যারেজ, বিয়ের 6 বছর পর, তাহলে প্রত্যেকের বয়স 6 বছর করে বেড়েছে। তাহলে এটা হচ্ছে m+6 f+6 s+6। এবার ওদের তো একটা এও তো ছিল, মানে বৌমাও তো ছিল, তাই না? এই ছেলেটার একটা বউ তো ছিল। তাহলে ওর বউয়ের বয়স বিয়ের সময় থেকে এখনো 6 বছর বাড়বে, পারবে কিনা? পারবে। আর বলা হচ্ছে হোয়েন এ গ্র্যান্ডসন ওয়াজ বর্ন আফটার 2 ইয়ার্স অফ দ্য ম্যারেজ, এবং বিয়ের 2 বছর পরে একটা শিশু ওদের ঘরে জন্ম নেয়। তাহলে তার বয়স কত হচ্ছে? বর্তমানে 4 বছর। তাহলে এটা হচ্ছে ওদের সবার বয়সের যোগফল। তাহলে সেই যোগফলটা কার সঙ্গে সমান হবে? অ্যাভারেজ এজ বলা হয়েছে 36 ইয়ার্স। তাহলে অ্যাভারেজ এজ 36 ইয়ার, কতগুলো পার্সেন্ট? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে 5%। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? m+6 f+6 s+6 p+6 +4, এটা গুণ করে দাও। তাহলে হচ্ছে 3×5 = 15, 150, 3×5 = 30, 180 আসছে।
আর এখানে আসছে আমাদের কত? এখানে আসছে 3 × 2 = 6, 3 × 4 = 12, 126। তাহলে এখানে এম প্লাস এফ প্লাস এস প্লাস ওর বউ এর কি আছে 1 2 3, 3 4, 4 6 24, আর 4-এ কত হয় 28, ইকুয়াল টু 180। এই এদের যোগফল কত হচ্ছে? এম প্লাস এফ প্লাস এস, ওদের যোগফল হচ্ছে 126। তাহলে 126 প্লাস বি প্লাস 28 ইকুয়াল টু আমাদের কত আসছে? 180। তাহলে ওদের বৌমার বয়স কত আসছে বিয়ের সময়? 180 মাইনাস 8 আর 6 14, 4 বসে 26 ইয়ার্স হচ্ছে অ্যান্সার। কারণ 4 বাদ যাচ্ছে, আমি আর কিছু ভেরিফাই করলাম না, তবুও করে নিচ্ছি। 8 আর 6 14, 4 বসে 5 থাকে 1, 2 2 4 আর 1 5, 154। 180 থেকে 154 বাদ দিলে হয় 26। এটা কোন সময়কার বয়স? কারণ আমি ধরে নিয়েছি বিয়ের সময় বয়স ছিল 20 বছর, যার জন্য আমি 6 যোগ দিয়েছিলাম। তাহলে ওদের বৌমার বয়স কত আসলো? 26। এবার বলো কে কে বুঝলাম না। ওর মা বাবা এবং ছেলের অ্যাভারেজ বয়স হচ্ছে 42, তাহলে ওদের টোটাল অ্যাভারেজ বয়স হচ্ছে 126। তো আজকে থেকে 6 বছর পরে, তাহলে 6 বছর পরে যদি আমি হিসাব করি, তাহলে প্রত্যেকের বয়স কত করে বাড়বে? 6 করে বাড়বে। তাহলে মায়ের বয়স 6 বছর বাড়লো, বাবার বয়স 6 বছর বাড়লো, ছেলের বয়স 6 বছর বাড়লো, বউয়ের বয়স 6 বছর বাড়লো, আর যে একটা ছোট্ট বেবি ছিল তার বয়স 4 বছর বাড়বে। কারণ কি? ও বিয়ের 2 বছর পরে জন্ম হয়েছে, তাহলে ওর বয়স এখন 4 বছর। তাহলে ওদের টোটাল বয়সের সাম কত হচ্ছে? 36 × 5, এটা হচ্ছে ওদের টোটাল বয়সের সাম। তাহলে এখান থেকে আমি সিম্পলিফাই করে নিচ্ছি যে এম প্লাস এফ প্লাস এস প্লাস বি, আর এদের 6 + 6 + 6 + 6 + 4, 4 6 24 আর 4 28, 180। তাহলে এম প্লাস এফ প্লাস এস আমার এখানে ছিল 126, তাহলে এই ভ্যালু বসিয়ে দিলাম, এখান থেকে বি চলে আসলো 26 বছর। এবার ব্যাপারটা হচ্ছে আমি রিস্টার্ট করছি নতুন ক্লাসের জন্য। এই অঙ্কটা আমাকে করে দাও। এই অঙ্কটা করে দাও আমাকে। বিশ্বজিৎ, কোনো সমস্যা হচ্ছে তোমার কোথাও? তো তোমাদের মধ্যে অল্টারনেট করে অ্যাটেন্ড করছো কেন ক্লাস তোমরা? হ্যাঁ, মানে তোমাদের দুই নন্দীর মধ্যে আমি কোনোদিন দুই নন্দীকে একসঙ্গে পাচ্ছি না কেন?
কি করে জানবে না? তোমরা ফিজ একসঙ্গে দাও, আর জানবি না বললেই হলো? আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম তোমরা রিলেটিভ। আচ্ছা, বেশ। ফোন করতে বলো আমাকে। ফিজ ক্লিয়ার করে দিচ্ছে কিন্তু ক্লাসে দেখতে পাচ্ছি না কেন? রোজ রেকর্ডিং দেখতে ভালো লাগবে? এই বাকিরা অঙ্কটা করো। আমি না বিশ্বজিতের সঙ্গে কথা বলছি, তোমাদের কি? তোমরা করো। এইটা অ্যাভারেজের অঙ্ক। খুব সুন্দর করে অঙ্কটা হয়েছে। ঠিক আছে, তো আমি এখন সেখানে যাচ্ছি না। আমি এখন এখানে দেখছি দেয়ার আর 40 বয়েজ ইন এ ক্লাস। তাহলে ওদের টোটাল 40 × 16, এটা হচ্ছে ওদের টোটাল এজ। ইফ এ নিউ বয় রিপ্লেস এ বয় হুইজ 17 ইয়ার্স ওল্ড। তাহলে একটা নতুন ছেলে আসছে যে 17 বছরের ছেলেকে মেরে তাড়িয়ে দিচ্ছে, দিয়ে তার জায়গায় নিজে থেকে যাচ্ছে। তাহলে এই হচ্ছে ঘটনা। এই ঘটনা ঘটার পর ক্লাসের এখন বর্তমানে অ্যাভারেজ বয়স কি দাঁড়াচ্ছে? এটা বর্তমান অ্যাভারেজ বয়স দাঁড়াচ্ছে। ছেলে তো 40টায় ছিল। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু বেরিয়ে চলে আসবে না? বলছি এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু বেরিয়ে চলে আসবে তো? তাহলে এটা তোমাদের জন্য আমি ছাড়তেই পারি। তারপর সব অঙ্কই এর থেকে দেওয়া আছে। এরকম হলে তো এজের আর একটা ক্লাস দিতে হবে, ঠিক আছে? বললে হবে না। এজের আর একটা ক্লাস লাগবে। দেখে নি। অ্যাভারেজ এজ অফ 8 men is increased by 2 years when two of them whose ages are 21 and 23 are replaced by two new men. The average age of two new men is. তাহলে 8টা ম্যান ছিল, ওদের এজ কত করে ইনক্রিজ হয়েছে? 2 বছর করে। আমি ধরলাম ওদের অ্যাভারেজ এজ ছিল এক্স বছর করে। তাহলে 8টা মেনের টোটাল বয়স কত ছিল? 8 × X ছিল টোটাল বয়স। এবং কি হয়েছে ঘটনাটা? হয়েছে 21 বছরের একজনকে মেরে তাড়িয়ে দিয়েছে, 23 বছরের একজনকে মেরে তাড়িয়ে দিয়েছে, যে তাদের জায়গায় দুটো নতুন ছেলে এসেছে। ওদের অ্যাভারেজ এজ চেয়েছে, তা আমি দুটো নতুন ছেলের অ্যাভারেজ এজ ওয়াই ওয়াই করে ধরে নিলাম। তাহলে এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে বর্তমানে ওদের টোটাল এজ। তো সেটা আমার কি বলা হচ্ছে, যে ওদের অ্যাভারেজ এজ 2 বছর করে ইনক্রিজ হয়েছে। তাহলে সেটা কার সঙ্গে সমান হবে? X+2 এর সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে দেখবে কাটাকাটি ক্যালকুলেশন করলেই এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যায়। তো এখান থেকে সিম্পলি তুমি 2y পাবে, এখানে 16 ছিল, আর এই দুটো মাইনাস উঠে গেলে +21 + 23। তাহলে 2y আসছে আমার 3 আর 1 এ 4, 16 আর 4 এ 20, 3×20 = 60। y 30। এটা হচ্ছে ওই নতুন যে ছেলেগুলো এসছে তাদের অ্যাভারেজ এজ। বুঝলাম সবাই? তাহলে পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটা কি বলা হচ্ছে? 4 years ago, ratio of ages A and B were 2:3. After 4 years, it will become 5:7. Find their present age. এটা তো আমি তোমাদের ঘাড়েই ফেলবো, করে দাও এটা। বাড়িতে নয়, এখনই করে দাও। আর এটার অ্যান্সার আমি সবার কাছে নেব।
এতক্ষণ হয়ে গেল তাতেও অ্যান্সার পেলাম না, এটা কি ঠিক? একজন, দুজন, তিনজন, চারজন, এখনো চারজনের অ্যান্সার বাকি। সবাই অ্যান্সার পেয়ে গেছি, তাহলে এই অঙ্কটা আমি করাচ্ছি না। এই মানে একসঙ্গে অনেকগুলো অঙ্ক পেয়ে গেছে না। ঠিক আছে, ওগুলো সরাতে হবে। Three years ago, average age of a family of 5 members is 17 years. A baby having been born, born হয়ে গেছে, born হবে। The average age of family is same today. The present age of the baby. তাহলে 3 বছর আগে অ্যাভারেজ এজ অফ দ্য ফ্যামিলি 17 ইয়ার্স। 3 বছর আগে, তাহলে ওদের 3 বছর আগেকারই বয়স ধরে নিলাম। 3 বছর আগেকার বয়স ছিল, তিনটে মেম্বার ছিল, এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি ধরলাম না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ধরলাম। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ছিল ওদের 3 বছর আগেকার অ্যাভারেজ এজ। পাঁচটা মেম্বার, সরি, পাঁচটা মেম্বার। ইউ, এই পাঁচটা মেম্বারের অ্যাভারেজ এজ ছিল এইটা। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ইউ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 85 বছর ছিল, এটা 3 বছর আগে। তাহলে বর্তমানে ওদের বয়স কত হবে? এক্স প্লাস থ্রি, প্রত্যেকের সঙ্গে থ্রি থ্রি করে যোগ হবে। আমি আর লিখছি না, আমি ওটা একবারে লিখে দিচ্ছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ইউ প্লাস ভি প্লাস 3 × 5 = 15, 15 বছর অ্যাড হচ্ছে, প্লাস একটা বাচ্চার বয়স যোগ হচ্ছে, যার ফলে এখানে 5 জন ছিল আর একটা 6 জন, যার ফলে ওই ওদের অ্যাভারেজ এজ বলা হয়েছে ইজ সেম টুডে। তাহলে অ্যাভারেজ এজ হচ্ছে সেম 6 জনের। আর এটার ভ্যালু জানা ছিল 85 প্লাস 15 প্লাস বাচ্চার বয়স 6×10 = 60, 6×7 = 42, তাহলে 102। তাহলে বাচ্চার বয়স কত হচ্ছে? 102 মাইনাস 100 ইকুয়াল টু 2 বছর। বুঝলাম সবাই কি হলো এখানে? যে 5 জনের অ্যাভারেজ এজ ছিল এত 3 বছর আগে, তাহলে বর্তমানে প্রত্যেকের 3 বছর করে বাড়লো। তাহলে এত এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ইউ প্লাস ভি প্লাস 15 প্লাস বয়ের এজ, ওদের অ্যাভারেজ এজ বলা হয়েছে আজকের দিনে সেম। তাহলে 6 × 17, অ্যাভারেজ এজ 17 ছিল, 17 আছে, 6 × 17, তাহলে এটার যোগফল করলে 100 প্লাস বয় ইজিক্যাল টু 102, বয়ের বয়স 2 বছর। সবার কাছে ক্লিয়ার এটা? তাহলে এক্স্যাক্টলি দেখো আমাদের 11-র যে অঙ্কটা বলা হয়েছে, 11-র অঙ্কটা, এটা একবার দেখবো। আমি অ্যাভারেজে তোমাদের কিছু অঙ্ক আমি হোমওয়ার্কে দিয়ে দেবো, অ্যাভারেজ বলছি, সরি, এজে। ঠিক আছে, এই হোমওয়ার্কটা তোমরা আমাকে করে দেবে, যেখানে যেখানে সমস্যা থাকবে সেগুলো সেগুলো আমি করিয়ে দেবো। A person was asked to state his age in years. His reply was, take my age 3 year hence. 3 বছর পরবর্তী যে এজ হবে সেটা নাও।
মাল্টিপ্লাই ইট বাই 3 এবং সেটার সঙ্গে 3 গুণ করো, দেন সাবট্রাক্ট 3 টাইমস মাই এজ 3 ইয়ার্স এগো, এবং তার থেকে আমার 3 বছর আগের এজ বাদ দাও, ইউ উইল নো হাউ ওল্ড আই অ্যাম। খুব পাকা ছেলে, ঠিক আছে, নইলে এরকম নোংরা উত্তর দেয় কেউ? যাই হোক, ওই পার্সনের প্রেজেন্ট এজ ধরে নিলাম আমি, এক্স ধরে নিলাম। এবার এখানে কি বলছে দেখে নি, টেক মাই এজ 3 ইয়ার হেন্স, তাহলে ওর 3 বছর পরবর্তী এজ নাও, দিয়ে বলা হচ্ছে তার সঙ্গে 3 গুণ করো, তাহলে তার সঙ্গে 3 গুণ করলাম, দেন সাবট্রাক্ট 3 টাইমস মাই এজ 3 ইয়ার্স এগো, দিয়ে 3 টাইমস 3 ইয়ার এগোর এজ বাদ দিতে বলছে। 3 ইয়ার্স এগো এজ কত ছিল, এক্স মাইনাস 3, ইউ উইল নো হাউ ওল্ড আই এম, তাহলে আমি জানলাম যে ও এক্স বছর বয়স। তাহলে ইকুয়েশনটা কিভাবে ফরমেশন হলো বুঝলাম। বুঝলাম সবাই ইকুয়েশনটা? বেশ, তাহলে আমাদের এখানে আসছে 9 মাইনাস মাইনাস প্লাস 9 এক্স, এক্স ইজ ইকুয়াল টু 18 বছর। এই জন্য এত পাকা, 18 বছরের ছেলেরা খুব পাকা হয়, 18 বছর বয়স বেরোচ্ছে। পরের অঙ্কটা দেখবো। The average age of 30 students is 9 years. If age of their teacher is included, the average age become 10 years. বলা হচ্ছে 30টা স্টুডেন্টের অ্যাভারেজ এজ হচ্ছে 9 ইয়ার্স, তাহলে ওদের টোটাল এজ, স্টুডেন্টদের টোটাল এজ হচ্ছে এইটা। বলা হচ্ছে অ্যাভারেজ এজ বিকাম 10 ইয়ার্স, যদি আমি টিচারের, স্টুডেন্ট প্লাস টিচার যদি আমি করি, তাহলে ওদের সংখ্যা হচ্ছে 31 জন দাঁড়াচ্ছে, 30 জন ছেলে একজন টিচার, আর ওদের অ্যাভারেজ এজ দাঁড়াচ্ছে 10 বছর। তাহলে টোটাল সংখ্যা, টিচারের এজ বার করতে হচ্ছে, তাহলে এটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে টিচারের এজ বেরিয়ে চলে আসবে। এখানে আসছে 310, এখানে আসছে 270, তাহলে স্টুডেন্ট প্লাস টিচার থেকে স্টুডেন্ট যদি মাইনাস করে দিই তাহলে আমার কার এজ বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে আমাদের টিচারের এজ। টিচারের এজ কত, 310 মাইনাস 270, টিচারের এজ কত আসলো, 40 বছর। বুঝলাম সবাই? তাহলে আমি পরেরটাই যেতে পারি, কারো সমস্যা থাকলে কিন্তু বলবে। এবার দেখো, এ পার্সন ওয়াজ, এটা আমরা করলাম না কোথাও একটা? হ্যাঁ করেছি তো, 11 করেছি তো, 12 করেছি, আচ্ছা ওগুলো ঠিকঠাকই ছিল, ভুল হয়েছে। ঠিক আছে, 13টা দেখবো আমরা। 5 years ago the average age of ABCD was 45 years. এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, ওদের টোটাল এজ হচ্ছে 45 ইন্টু 4 জন ছিল, এটা ছিল 5 বছর আগেকার টোটাল এজ। উইথ ই জয়নিং দেম নাও দ্য অ্যাভারেজ এজ অফ অল 5 ইজ 45 ইয়ার্স। তাহলে বর্তমানে জয়নিং দেম, এখানে কমাটা এখানেও, ঠিক আছে, জয়নিং দেম নাও দ্য অ্যাভারেজ এজ অফ অল 5 ইজ 49 ইয়ার্স। তাহলে ওদের সবার অ্যাভারেজ এজ বর্তমানে বলা হচ্ছে কজনের, বর্তমান বয়স নিচ্ছি 4 জনের, 5 বছর আগের বয়স ছিল এটা, তাহলে 4 জনের বর্তমান বয়সের জন্য আমার কি হবে, 4 5 20 একটা পাবো আমি, প্লাস ই এর বর্তমান বয়স আমি ধরে নিয়েছি ই। তাহলে বলা হচ্ছে যে এই বয়সটা ওদের অ্যাভারেজ এজ দাঁড়াচ্ছে 49 ইয়ার্স। কতজন পাবলিক ছিল, 4 জন আর একজন 5 জন, এই, এটা আগে গুণ করে দেখে নিই কত আসছে, 4 4 16, 4 5 20, 180। আর এখানে কত আসছে, এ প্লাস বি প্লাস সি, এখানে আমি এ প্লাস বি প্লাস সি কেন লিখছি, এখানে ডিরেক্ট আমি এটার ভ্যালু তো 180 পেয়ে গেছি,
180 প্লাস 20 প্লাস ই ইকুয়াল টু 4 5 20, 5 9 45, 245। তাহলে ই এর বয়স কত হবে? 245 মাইনাস 200 ইকুয়াল টু 45 ইয়ার্স। বুঝলাম সবাই? বলছি যে সবাই বুঝলাম, তাহলে আমি এগোবো পরেরটাতে। হ্যাঁ বলো। কারণ 20টা হচ্ছে, এটা কি এদের 5 ইয়ার এগো, আর এটা হচ্ছে প্রেজেন্টের হিসাব। প্রেজেন্টের হিসাব যদি করি তাহলে প্রত্যেকের তো 5 বছর করে বাড়বে। বুঝলাম, এই ছিল ভাবে। এবার দেখে নাও 14 অঙ্কটা কি বলছে। আই অ্যাম 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ মাই সন। তাহলে ওই পিতা হচ্ছে তিন তিন গুণ ওর পুত্রের বয়সে। 15 ইয়ার্স হেন্স, মানে আজ থেকে 15 বছর পর। তাহলে পিতার বয়সও 15 বছর বাড়লো এবং ছেলের বয়সও 15 বছর বাড়লো, তাই না? এবার কি বলেছে, আই উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ মাই সন। তাহলে আমি আমার ছেলের দ্বিগুণ বছর বয়স হবে। তাহলে তাহলে সাম অফ আর এজেস, আমাদের বর্তমান বয়সের সমষ্টি কত? তাহলে বর্তমান বয়স এফ আর এস ধরেছিলাম আমরা। তাহলে এফ এর জায়গায় আমি 3s বসিয়ে দিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। 3s প্লাস 15 ইকুয়াল টু 2s প্লাস 30। তাহলে সনের বয়স কত আসছে? যদি 15 এদিকে যায় আর 2s এদিকে আসে তাহলে শুধু s পড়ে থাকছে, আর এদিকে 15। তাহলে সনের বর্তমান বয়স হচ্ছে 15, আর পিতার বর্তমান বয়স 45। তাহলে ওদের বর্তমান বয়সের টোটাল বয়স তা প্লাস সন কত আসবে? 60 আসবে। বুঝলাম সবাই? এটা বুঝলাম। বুঝে গেছি। কে লেফট করলো? যাক, যে লেফট করেছে করেছে, আপাতত এখন তো আর কিছু করার নাই। আমরা টার্গেট নিয়েছি যে আর দুটো অঙ্ক আসে, এই দুটো অঙ্ক করিয়েই ছুটি দেব। তো সত্যি কথা বলতে গেলে আমার নিজেরই ছুটি দিতে ইচ্ছা হচ্ছে, আমার খিদে পেয়ে গেছে। ঠিক আছে, এতক্ষণ ধরে বকছি, খিদে পাবে না তাই হয়? তো কিন্তু কিছু তো করার নাই, আমি টার্গেট নিয়ে সেটা শেষ করতে হবে। বলেছে আই অ্যাম 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ মাই সন। পিতার পুত্রের রেশিও হচ্ছে 3:1, এবং পরবর্তীতে ওই রেশিওটা দাঁড়াচ্ছে 2:1। কত করে গ্যাপ ছিল? 15 বছর। 15 15, 3 একে 3, 2 একে 2, ডিফারেন্স করলে 1, এদের ডিফারেন্স করলে হয় 15। 1 ইউনিট ইজিক্যাল টু 15। তাহলে 3 আর 1 এ 4, 4 ইউনিট ইজিক্যাল টু 4 15 60। বুঝলাম কত সোজা ভাবে অঙ্কটা হয়ে যাচ্ছে? বুঝলাম। সেকেন্ড মেথডটা তো অনেকবার বুঝিয়েছি, এটা কি আর বোঝাতে হবে? পরেরটা, the average age of 45% is decreased by 1/9 year when one of them 60 years is replaced by a newcomer. আমি ধরে নিচ্ছি 45 জনের অ্যাভারেজ এজ এক্স, তাহলে ওদের টোটাল এজ কত হবে? 45x। এবার এখান থেকে আমি একজনকে মেরে তাড়িয়ে দেওয়া হলো, যে তার পরিবর্তে নতুন একজন ছেলে জয়েন করলো, এবং এটা হওয়ার ফলে বর্তমানে ওদের টোটাল এজ কি দাঁড়াচ্ছে? ওদের অ্যাভারেজ এজ কমে গেছে, 9 বছর করে কমে গেছে। ছেলে তো 45 জনই ছিল। তাহলে এটা 45x মাইনাস 60 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 45x মাইনাস 5 9 45 5। তাহলে এই 45x কেটে যাচ্ছে, 60কে যদি ওই দিকে পাঠাও ওয়াই এর ভ্যালু কত আসবে? 55। তাহলে নিউ কামারের বয়স কত আসছে? 55। বুঝলাম সবাই? তাহলে টুডেজ লাস্ট প্রবলেমে চলে আসি আমরা। দ্য অ্যাভারেজ এজ অফ এ ফ্যামিলি অফ 10 মেম্বার ইজ 20 ইয়ার্স। ইফ এজ অফ youngest member of the family is 10 year, then average age of
মেম্বার্স অফ ফ্যামিলি জাস্ট বিফোর বার্থ অফ দ্য ইয়াংগেস্ট মেম্বার অ্যাপ্রক্সিমেট। তাহলে 10টা মেম্বার আছে, ওদের বয়স হচ্ছে কত, 20 বছর। তাহলে 10টা মেম্বারের টোটাল বয়স, টোটাল এজ অফ 10 মেম্বার ইজ ইকুয়াল টু 200 পাচ্ছি আমরা। এবার হচ্ছে ইফ দ্য এজ অফ ইয়াংগেস্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি ইজ 10 ইয়ার্স, তাহলে বলা হচ্ছে যে সব থেকে ছোট তার বয়স 10, দ্য অ্যাভারেজ এজ অফ মেম্বার অফ ফ্যামিলি জাস্ট বিফোর দ্য বার্থ অফ দ্য ইয়াংগেস্ট মেম্বার। তাহলে এটা হচ্ছে 10 বছর হচ্ছে ইয়াংগেস্ট মেম্বার যে ছিল তার। এখন 10 বছর আগে ওদের বয়স কত ছিল, তাহলে সবার বয়স 200 ছিল, এবং 10 বছর আগে যদি আমি ব্যাক করি তাহলে আমার কত বছর কমবে, অ্যাভারেজ থেকে 10 করে কমবে। কত জনের কমবে, 10 জনেরই কমবে। এই অবস্থায় যে বাচ্চাটার বয়স 10 বছর, সে জন্ম হয়নি। তাহলে আমি কতজন পাচ্ছি এই অবস্থায়, পাবলিক আছে কত ফ্যামিলিতে, 9 জন। তাহলে এটা হচ্ছে তাদের টোটাল অ্যাভারেজ এজ, মানে 100/9, 9×1=11। এটা হচ্ছে ঘটনা। বুঝলাম সবাই? টোটাল, হ্যাঁ টোটাল এজ হচ্ছে 200, ওদের পেলাম। ইয়াংগেস্ট মেম্বারের বয়স 10, সেটা আমি ভুলেই যাচ্ছি, এখন ভুলে যাও ইয়াংগেস্ট। আজ থেকে 10 বছর আগে ওদের অ্যাভারেজ এজ যদি আমাকে বার করতে বলে, তাহলে ওদের টোটাল এজ থেকে 10 বছর আগে 10 জনের এজ 10 করে কমবে, তো তাহলে 100 কমে যাবে। তাহলে আজ থেকে 10 বছর আগে ওদের টোটাল এজ কত ছিল, 100 ছিল। কিন্তু সেই অবস্থায় পাবলিক কতজন, দেখো যে সব থেকে ছোট তার বয়স 10, তার মানে 10 বছর যদি আমি রিভার্সে যাই, তাহলে এই পাবলিকটার জন্মই হয়নি। তাহলে 100/9, তাহলে এটা 9×1=11 বেরিয়ে চলে আসলো। তাহলে এই অবস্থাতেই ছুটি। আমার একটা ফোন বারবার আসছে বাড়ি থেকে, ছুটি। তাহলে আমি ক্লাস অফ করে দিলাম।